টানা 3 দিনের বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে মেহেরপুরের কলা চাষিরা। মাঠের অধিকাংশ এলাকার ফসল তলিয়ে যাওয়ায় এবং ঝড়ো বাতাস অব্যাহত থাকায় উপড়ে গেছে অধিকাংশ কলার গাছ, ভেঙে গেছে কলার কাঁদি। সেলিম রেজার প্রতিবেদনের ডেস্ক রিপোর্ট। টানা 3 দিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে যশোর সহ আশেপাশের বিভিন্ন অঞ্চলে। আঞ্চলিক আবহাওয়া অফিস জানায়, গেল 24 ঘন্টায় এই অঞ্চলে 108 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা এ বছরের সর্বোচ্চ। এ অবস্থায় অন্যান্য চাষিদের মতো ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন এই অঞ্চলের কলা চাষিরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, চলতি মৌসুমে মেহেরপুর জেলায় মোট কলা আবাদ হয়েছে 2710 হেক্টর জমিতে। বর্তমান দাম অনুযায়ী যার দাম প্রায় 180 কোটি টাকা। ঝোড়ো বাতাসে অসংখ্য কলাগাছ উপড়ে যাওয়ায় ক্ষতির পরিমাণ আবাদের প্রায় অর্ধেক বলে ধারণা করছে কৃষি বিভাগ। প্রতিকূল এই আবহাওয়া নিজেদের চাষকৃত কলা অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতির কথা জানান স্থানীয় কৃষকরা। ঝালের গাছ সব পড়ে গেছে, কলা ভেঙে গেছে, ঝালের গাছের গোড়ায় পানি গেছে, সেগুলো সব উল্টে গেছে। ওগুলো তো বাঁচবে না, ওগুলো রোদ হলেই সব শুকিয়ে যাবে। আমাদের এই বৃষ্টির কারণে এবং এই ঝাপটার কারণে আমাদের কলা বেচা আছে 400 টাকা, কারণ যেগুলো ভেঙে যাবে সেগুলো তো আমাদের নেবে না। তাহলে আমাদের এগুলো ব্যাপক ক্ষতি। আমার 150টা গাছ ভেঙে গেছে, বুঝি দেখছি 150টা গাছ, এখনো আর 2-3 ভুঁই আছে, এখন সেই ভুঁইগুলো ঢুকতে পারে। বৃষ্টির জন্য আপনার যে কলার ক্ষতি হয়েছে, ধানের ক্ষতি হয়েছে, কপির ক্ষতি হয়েছে, সব জিনিসের ধরে ক্ষতি। পুরো মাঠটা ঢুকে গেছে, নিম্ন আপনার 1000 বিঘা জমি হবে। সব পলি গেল পাশে ধান কি হবে, পানিটা বেরিয়ে গেলে তো আপনি কাটতে পারবি। তবে যেসব কলাগাছ এখনো টিকে আছে সেগুলোকে খুঁটি ও রশি দিয়ে একটির সঙ্গে আরেকটি বেঁধে দিলে ক্ষতির পরিমাণ অনেক কম হবে বলে মত প্রকাশ করেছেন মেহেরপুর কৃষি অধিদপ্তর।